শুভরাত্রি বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের জানার বিষয়, মহিলারা কি একাদশী ব্রত পালন করতে পারবে? একাদশী করলে কি স্বামীর অকাল মৃত্যু হয় বা সে নরকে যায়? আসুন তথ্য প্রমাণসহ বিস্তারিত আলোচনা করি। তার আগে একটা কথা বলে নেই, শাস্ত্র না পড়ে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। যদি খারাপ কিছু কমেন্ট করেন তাহলে বলবো আপনি আমাকে না, স্বয়ং ভগবান বিষ্ণুকে খারাপ বলছেন। কারণ এই কথা আমার নয়, স্বয়ং বিষ্ণু ভগবানের কথা, তার গ্রন্থ থেকে নেওয়া। আমি শুধু পড়ে শোনাবো, কাউকে কিছু করতে বলবো না। কে কি করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তাহলে চলুন শুরু করি। আমি দেবাশিস, শব্দের ভিতরে লুকিয়ে থাকা অনুভূতি নিয়ে আসি। প্রথমে বুঝবো একাদশী কি। একাদশী হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপোসের নাম। এটি প্রতি মাসে 2 বার আসে, চাঁদের অবস্থার উপর ভিত্তি করে। সহজভাবে বুঝলে একাদশী শব্দের অর্থ চাঁদের মাসের 13তম দিন। প্রতি মাসে 2টা একাদশী থাকে। শুক্লা পক্ষ একাদশী, অমাবস্যার পর 11তম দিন, কৃষ্ণপক্ষ একাদশী, পূর্ণিমার পর 11তম দিন। এবার আসুন, কেন একাদশী পালন করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে উপবাস করলে পাপ কমে, মন ও আত্মা পবিত্র হয়, ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যায় ইত্যাদি। কিভাবে পালন করা হয়? অনেকেই এই দিনে সারাদিন উপোস বা না খেয়ে বা নিরামিষ খেয়ে থাকেন, ভগবান বিষ্ণুর পূজা করেন, নাম জপ, প্রার্থনা বা ভক্তিমূলক কাজ করেন ইত্যাদি ইত্যাদি। এবার জানবো এই একাদশী বা উপবাস ব্রত কারা করতে পারবে আর কারা করতে পারবে না। আমরা প্রথমে দেখব অতি সংহিতা গ্রন্থ থেকে। আমি বিশেষ কিছু অংশ পড়ে শোনাবো, বাকিটা আপনারা নিজেরা পড়ে নেবেন। আমি কমেন্টে বইয়ের লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা পড়বেন, পড়ে পড়ে বুঝবেন। কারণ যত চর্চা করবেন ততই বুঝবেন, অযথা কারো শোনা কথায় কান দিবেন না। চলুন এবার আমি অতি সংহিতা গ্রন্থের 9 নম্বর পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি। সেখান থেকে আমি 134, 135, 136 ও 137 নম্বর শ্লোকটা বাংলা অর্থসহ বোঝানোর চেষ্টা করব। আমি যতটা বুঝি, আমি ততটা বুঝি না, আমি অজ্ঞ একটা লোক, তবু যতটা বুঝি আমি ততটা বোঝানোর চেষ্টা করব। তাহলে চলুন, এখানে লেখা আছে, দ্বিজাতি সকলের ধর্ম এই উক্তি হইল, স্ত্রী শূদ্রদিগের পতিত্বজনক কার্যের বিবরণ বলিতেছি। অর্থাৎ শূদ্রের স্ত্রীরা যে কাজ করতে পারবে না তার বিবরণ। দেখুন কি কি বলা হয়েছে। বলা হয়েছে, হে মহর্ষিগণ, শ্রবণ করো, জপ, তপস্যা, তীর্থযাত্রা, সন্ন্যাস, মন্ত্র সাধন, দেবতারাধন, এই 6টি কার্য স্ত্রী শূদ্রদিগের পতিত্বজনক। অর্থাৎ এই 6টি কাজ কোনো শূদ্রের স্ত্রীরা করতে পারবে না। 6টি কাজ কি কি? আপনারা তো শুধু পড়লাম, আপনারা শুনলেন, কিন্তু কিছুই বুঝলেন না। আমি একটু গভীরভাবে ভিতরে গিয়ে বোঝানোর চেষ্টা করব যে এই 6টার অর্থটা কি। যেমন জপ। জপ মানে কি? আমরা যে জপি, মালা জপি, যেরকম জপে নাম বা মন্ত্র বারবার বলা, বারবার মন্ত্র বলা বা জপা, এটা করা যাবে না। তপস্যা মানে কঠোর সাধনা বা কষ্ট সহকারে ধর্ম পালন, এটা করা যাবে না। তারপরে আছে তীর্থযাত্রা, পবিত্র স্থানে ভ্রমণ, যেমন ধরো গয়া, কাশী, বৃন্দাবন, তীর্থস্থানে যাওয়া যাবে না। কাদের? শূদ্রের স্ত্রীদের। এবার আসুন সন্ন্যাস। সংসার ত্যাগ করা যাবে না, যত যাই হোক সংসারেই থাকতে হবে, কিন্তু সংসার ত্যাগ করতে পারবে না। দ্বিতীয়তে, এবার তার পরেরটা আসতেছি আমরা, মন্ত্র সাধন, তারা বিশেষ কোনো মন্ত্রের মাধ্যমে সাধনা করতে পারবে না। এবার আসুন দেবতারাধন, মানে দেবতাদের পূজা। দেখুন, শূদ্রের স্ত্রীদেরকে দেবতাদের পূজা করতে নিষেধ করেছে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। যদি কিছু বলতে হয় এই শাস্ত্র যে লিখেছে তাকে বলতে পারেন, আমি শুধু পড়ে শোনাচ্ছি। আরও প্রমাণ আছে, একটু একটু করে সামনে যাচ্ছি আমরা, দেখি তারপরে কি লেখা আছে। এই 6টি কাজ যদি কোনো শূদ্রের স্ত্রীরা করে তাহলে কি হয়? পতিত্বজনক। এর অর্থ কি বুঝলেন না তো? চলুন বুঝিয়ে বলতেছি। পতন ঘটায়, পাপ বা অধপতনের কারণ। এই 6টি কাজ যদি কোনো শূদ্রের স্ত্রীরা করে তাহলে তারা অধপতনে যায়, অধপতনের কারণ হয়। তারপরে দেখুন, এখানে একটু এই লাইনটা একটু ভালো করে আপনারা বোঝার চেষ্টা করুন কি লেখা আছে এখানে।
যে নারী স্বামী জীবিত থাকিতে উপবাস করিয়া ব্রত করে, ব্রত তো বুঝছেন আপনারা, মানে উপবাস এটাও বুঝছেন, মানে না খেয়ে থাকা বা একাদশী থাকা, মানে ব্রত পালন করা সোজা কথা। সে নারী স্বামীর আয়ু হরণ করে ও নরক গমন করে। মানে উপবাস থাকা যাবে না, থাকলে কি হবে, স্বামীর আয়ু হরণ হবে এবং নরক গমন হবে, নরক গমন। এরপর লেখছে নারী তীর্থ স্নান অবিলাসিনী হইলে, মানে যদি স্ত্রী যদি তীর্থ স্নানে যেতে চায়, মানে অবিলাসিনী হয় যে আমি ওই তীর্থস্থানে যাব বা গঙ্গা স্নান করব, তাহলে সে কি করবে, নারী তীর্থ স্নান অবিলাসিনী হইলে স্বামী শিব বা বিষ্ণুর পদকা পান করিবে, ইহাতে পরম স্থান লাভ করবে। একটু বুঝিয়ে বলি, যদি কোনো শূদ্রের নারী তীর্থ স্নান করিতে অবিলাসিনী হয়, মানে মন চায়, তাহলে সে কি করবে, স্বামী বা শিব বা বিষ্ণুর পদকা পান করবে, মানে পা ধোয়া জল পান করবে, যে কোনো একজনের পান করলেই হবে। ইহাতে কি হবে, ইহাতে পরম স্থান লাভ করবে, মানে সর্বোচ্চ ফল স্বর্গীয় প্রাপ্তি হবে। দর্শক, এগুলো আমার কথা না, শাস্ত্রের কথা বলছি। বিশ্বাস না হলে নিচে লিঙ্ক দেওয়া আছে, পড়ে নেবেন বা বই কিনে পড়তে পারেন। আমি কারো মনে আঘাত দিতে চাই না, আমি শুধু সত্যটা তুলে ধরছি। এবার দেখি, উপবাস ব্রত পালন করলে তো স্বয়ং ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যায়, এ কথা তো সবাই জানি আমরা। তো দেখি ভগবান বিষ্ণু কি বলেছেন। আর ভগবান বিষ্ণুর কথা জানতে হলে আমাদের পড়তে হবে বিষ্ণু সংহিতা। এখন আমরা দেখব বিষ্ণু সংহিতার পঞ্চবিংশ অধ্যায়। আপনারা একটু পড়ে নিয়েন, আমি যতটা পারি আপনাদের ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। এখানে লেখা আছে, স্ত্রীলোকের ধর্ম নিরূপিত হইতেছে, অর্থাৎ স্ত্রীলোক কি করতে পারবে কি না করতে পারবে সেটা নির্ধারণ করা হচ্ছে। আচ্ছা দেখি স্ত্রীলোক কি করতে পারবে কি না করতে পারবে, চলুন দেখে আসি। ভর্তা সমান ব্রতাচরণ, শ্বশ্রু শ্বশুর গুরু দেবতা ও অতিথির পূজা। স্বামীর সমান, ভর্তা মানে স্বামী, ব্রতাচরণ ব্রত মানে উপবাস, শ্বশ্রু মানে শাশুড়ি, শ্বশুর গুরু দেবতা ও অতিথিদের পূজা। সোজা কথা বলতে গেলে শাশুড়ি শ্বশুর গুরু দেবতা ও অতিথিদের সম্মান ও সেবা করা। এবার দেখুন কি লেখা আছে, গৃহোপকরণ দ্রব্য সামগ্রী বেশ সাজিয়া ঘষিয়া গোছাইয়া রাখা। ঘরের সব জিনিসপত্র পরিষ্কার গোছানো ও ঠিকভাবে রাখা হচ্ছে স্ত্রীদের কাজ। অমিত হস্তা অর্থাৎ অল্প ব্যয় করা, তারা অল্প ব্যয় করে, বেশি টাকা ব্যয় করবে না, বেশি খরচ করবে না। ধনপত্র সুগোপন করিয়া রাখা, মানে অল্প খরচ করবে, মিতব্যয়ী হওয়া, ধন সম্পদ সংরক্ষণ করা। এটা আসলে স্ত্রীদের কাজ, যে তারা বেশি টাকা পয়সা খরচ করবে না, কম পয়সা খরচ করবে। বণিকরণাদি, বণিকরণাদি, বণিক মানে কি আপনারা তো জানেন, বণিক মানে ব্যবসা করা, সোজা কথা। বণিকরণাদি মূল কর্মে অপ্রবৃত্তি মঙ্গলাচার্য তৎপরতা, মানে ব্যবসা বা অর্থনৈতিক কাজে না জড়ানো, সবসময় মঙ্গলজনক কাজের প্রতি মনোযোগী থাকা। এটা আসলে স্ত্রীদের কাজ, যে স্ত্রীরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কোনো আর্থিক লেনদেন করতে পারবে না, এটা আসলে স্ত্রীদের কাজ। দেখুন তারপরে কি বলছে, ভর্তা প্রবাসে থাকিলে বেশ বিনশ্য না করা। কি বুঝছেন আপনারা, নিশ্চয়ই বোঝেন নাই, আসুন বুঝেই বলি। স্বামী যদি প্রবাসে থাকে, মানে বিদেশে থাকে, তাহলে স্ত্রী সাজুগুজু করতে পারবে না। সে কি করবে, দ্বার দেশে বা গবাক্ষে অবস্থান না করা। দ্বার দেশে মানে কি বুঝছেন, অন্য বাড়িতে না যাওয়া। গবাক্ষে অবস্থান না করা মানে দরজায় বা জানালায় না দাঁড়ানো। স্বামী বিদেশে গেলে সাজগোজ করবে না, কারো বাড়িতে যাবে না, বা নিজের ঘরের জালনা দরজায় দাঁড়াবে না। এটা আসলে স্ত্রীদের কাজ। এবং সকল কর্মেই স্বতন্ত্রতা, যথাক্রমে বাল্য যৌবন ও বার্ধক্যে পিতা ভর্তা ও পুত্রের বসে থাকা। বুঝলেন না তো, আসুন চলুন বুঝিয়ে বলি, এখানেই তো মূল কথা। নারীকে বলা হয়েছে ছোটবেলায় পিতার অধীনে, যৌবনকালে যৌবন থাকবে স্বামীর অধীনে, আর বার্ধক্যে থাকবে হলো পুত্রের অধীনে। ছোটবেলায় বাবা মার কাছে থাকবে, যৌবনে স্বামীর কাছে থাকবে, আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন সন্তানাদির কাছে থাকবে, কিন্তু কোথাও যেতে পারবে না সে। তারপরে কি লেখছে, ভর্তার মিত্র হইলে ব্রহ্মচার্য বা ভর্তার সহগমন বা অনুগমন স্ত্রীলোকের ধর্ম। এখানেই তো খেলা। দেখুন এখানে কি লেখছে, একটু মন দিয়ে পড়ুন দর্শক, একটু মন দিয়ে দেখুন এখানে কি লেখা রয়েছে। ভর্তার মিত্র হইলে মানে স্বামী মারা গেলে ব্রহ্মচার্য পালন করা, মানে একই জীবন কাটানো, মানে বিবাহ করা যাবে না। অথবা স্বামীর অনুসরণ করা, মানে স্বামী মারা গেলে স্ত্রীকেও তার সাথে মৃত্যুবরণ করতে হবে, যাকে বলা হয় সতীদাহ প্রথা। আপনারা তো এতদিন সতীদাহ প্রথার কথা শুনছেন,
এবার দেখুন এখানেও তাই লেখা আছে, বুঝে বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে কিচ্ছুই বুঝবেন না। চলুন সামনে যাওয়া যাক। স্ত্রী লোকদিগকের পৃথক যজ্ঞ ব্রত ও উপবাস নেই, মানে স্ত্রীদের আলাদা কোনো যজ্ঞ নাই, কোনো উপবাস নাই, কোনো ব্রত নাই, কিচ্ছু নাই। কিন্তু পতিকে যে সেবা করে সেই জনই স্বর্গে আদ্রিতা হয়, মানে যে স্বামীর সেবা করে একমাত্র একমাত্র সেই সেবার কারণে সে স্বর্গের সম্মান পায়। স্ত্রীদের কোনো কাজ নেই, শুধু স্বামী সেবা করবে, ব্যাস শেষ। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। চলুন দেখি সামনে কি লেখা রয়েছে। যে স্ত্রী স্বামী জীবিত থাকিতে উপবাস ব্রত আচরণ করে সে স্বামীর আয়ু হরণ ও নরক গমন করে। দর্শক একটু মন দিয়ে দেখুন, যদি স্ত্রী স্বামী জীবিত থাকা অবস্থায় উপবাস ব্রত করে তাহলে স্বামীর আয়ু কমে, মানে অকাল মৃত্যু হয় স্বামীর, এবং স্ত্রী নরক গমন করে এবং সেই স্ত্রী নরকে যায়। দেখুন নিচে কি লেখা রয়েছে। ভর্তা মৃত্যুর পর ব্রহ্মচার্য অবলম্বনী সাধী স্ত্রী পুত্রবধূ হইলেও সনকাদি সুপ্রসিদ্ধ আবাল্য ব্রহ্মচারীদিগের ন্যায় স্বর্গে গমন করে। কিছুই বুঝলেন না আপনার, তাই না? আমি একটু বুঝিয়ে বলি। সোজা কথায়, যে স্ত্রী স্বামী মারা যাওয়ার পর ব্রহ্মচার্য মানে বিয়ে না করে থাকা, মানে স্বামী মারা গেছে, যে স্ত্রী বিয়ে করে নাই বা বিয়ে করবে না, সে ঋষিদের মতো উচ্চ মর্যাদা লাভ করে এবং স্বর্গে যায়। মানে যারা ব্রহ্মচার্য, যারা বড় বড় ঋষি মুনি যারা আছে তাদের মতো সে স্বর্গ লাভ করে, আমাদের মতো স্বর্গ না, ওই স্বর্গ আলাদা স্বর্গ। যদি স্বামী মারা যাওয়ার পরে যদি কোনো স্ত্রী দ্বিতীয় বিবাহ না করে তাহলে সে ওই ঋষিদের মতো সম্মান লাভ করবে স্বর্গে। দর্শক এগুলো আমার মন গড়া কথা নয়, শাস্ত্রের কথা। বিশ্বাস না হলে শাস্ত্র খুলে পড়ে নিতে পারেন, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা পড়ে নেবেন। আর অজানাকে জানতে চাইলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, সাবস্ক্রাইব করে দিন। অসংখ্য তথ্য আমার জানা আছে, আমি দ্বন্দ্ব চাই না, আমি চাই সঠিকটি জানুন। মানা না মানা আপনাদের ব্যাপার, আমি কাউকে মানতে বাধ্য করতেছি না। আমি বিন্দু পরিমাণ বাড়িয়ে বলিনি বা নিজ থেকে বলিনি। ভিডিওটা শেয়ার করে রেখে দিন, যারা শাস্ত্র সম্পর্কে যাদের জ্ঞান আছে তাদেরকে দেখান আমি মিথ্যা বলছি কিনা। কিন্তু উল্টোপাল্টা কমেন্ট কেউ করবেন না, উল্টোপাল্টা কমেন্ট করে নিজে পাপী হবেন না। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। আজকের মতো বিদায়।